নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে লানত, যার কপালে সেজদা না। থুতু তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হয় না? তুমি কি পরিমাণ অভিশপ্ত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফায়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফায়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতেইব এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তা আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাব। আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আমনেগো সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে যে হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো। আমগো 10 জনের লেগে কইবেন নি কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয় হেবাটা দেওয়া বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন। জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম
যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দেগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাবে, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে না। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ঢুকে যায় তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন বছরকে বছর রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায় না। অথচ যেখানে উলঙ্গপনা বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছে ওইখানে থাকার চলার পরেও যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে বিয়ে দিই। তো বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না, শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনো ভাবে তাকে গুনাহে
বাধ্য করবা। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে, হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ। সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাত, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি, তাইলে আলাইকুম আনফুসা, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ামত, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব, সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মুমিন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে, আছে, যে 1000 বার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না, হারামের 1 লোকমা নেবে না, হারামের 1টা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যাইতেছে। ইমানদারদের বরকত, কোরআনওয়ালাদের বরকত, দ্বীনওয়ালাদের বরকত, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকত, এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে না। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোন বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোন বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে। এই জন্য বাপ, ইসলাহি মজলিস ছোট হোক, 10 জন হোক, 1 জন হোক, খুব দাম। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দিগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি পরে না করবেন, আগে তো দিলে বসতে হবে এই কথাটা, যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান, তো এটা বুঝেও না যে এটা গুনাহ, সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ খায়, এই হারাম করে তো জানেই না এটা গুনাহ। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিছা কথা করে। এই বেঈমানে তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা গুনাহ, সে তো এটা কি বোঝেই না, তার কলিজার ভিতরেই তো নাই। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি, আখিরাত কি।
পরকাল কি, আবার বিচার কি, তা হাসর কি? তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখম, জিন্দিগি মানে একটা সিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি? তাহলে সে জীবন চিনল কি, বুঝল কি? জীবন একটু পর পর চুল ফিরা, দেখবেন অনেক প্রতিবন্ধী। বাস্তব, তুমি পরীক্ষা করলেই দেখবা রিপোর্ট আসবে এই প্রতিবন্ধী। এই যে এরা একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে এলা, তো আবার এটা ফিরাও কা, এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার ফেরেশন বিরক্ত লাগতেছে, আমি এটা সরামু না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরা, নিজেই ফিরা, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না, এটা প্রতিবন্ধী না, তার ফিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি পৃথিবীতে নাই। কোনো পাগলও বলে নাই, কোনো বেঈমানে বলে না। তোমরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া নিয়ে, যে শরম পাইতেছে যে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত, অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দিল? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার রীতিমতো। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলাহি মজলিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দিগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো, খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়া দিছেন, কারো ঘর বাঁধা দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঘর, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ, রসুল, আখিরাত, পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া,
তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, আমি চেয়েছি, নবীজি বলেন আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আঞ্জা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাপ এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহকে সিজদা দেয় না, এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা। আপনার ঘরেই লম্বা সময় বসেছিলাম, এতটা সময় ধরে আপনি আপনার ঘরেই জায়গা দিয়েছেন, এখন গুনাহ মাফ না করে কেমনে বের করে দিবেন? আয় মৌলা মাফ করে দেন মৌলা। আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন, এখন আপনি মাফই করে দেন, মাফ করে দেন মৌলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন, আয় মৌলা আপনি মাফ করে দেন। পেছনের সব গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তহারত দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আপনার গোলামি করার তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, চুল চেহারা আখলাক আমল সুন্দর করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, চাকরি ব্যবসা ক্ষেত খামার সব কিছুতে বরকত দান করেন,
প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন আল্লাহ, মসজিদের সমস্ত খিদমাত আপনি কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে কবুল করে নেন আল্লাহ। আপনি দয়া করেন, হিলফুল ফুজুল এই পরিষদ আপনি কবুল করে নেন আল্লাহ। তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রতিনিয়ত এই ইসলাহি মজলিস চালু করবার তৌফিক দান করেন। আপনি হিম্মত দান করেন, আপনি ইস্তেকামত দান করেন, আপনি শক্তি সাহস দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু আপনি হেফাজত করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ। আপনার ঘরে যারা ছুটে ছুটে যাচ্ছে আল্লাহ, হাজি সাহেবানদেরকে আপনি কবুল করে নেন। আমরাও যেতে চাচ্ছি মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন, আপনি বঞ্চিত কইরেন না আল্লাহ। আমার এই বাবা ভাই সকলকে কাবার কালো গিলাফ দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনার ঘর না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা, মদিনার বন্ধুর রওজা না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা। আয় আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন। পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন মাওলা। আয় আল্লাহ, মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, এদেশে ইসলামকে কায়েম করে দেন, ওলামাদের ইজ্জতকে কায়েম করে দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করেছে আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন, আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন। এই করিম, এই করিম, আপনি দেন মাওলা, ফিলিস্তিনের বিজয় দেন, গাজার বিজয় দেন, কাশ্মীরের বিজয় দেন, আরাকানের বিজয় দেন, মুসলিমের বিজয় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে এবং এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলোর একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের ওলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে কেরামেরই একমাত্র খেদমত,
যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে না। কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন, ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হুচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন, এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী, পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে উলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারই তাকে দিতে হবে, তাদের বক্তব্য নেই। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য, বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে, সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস,
মোল্লাতন্ত্র আরেক জিনিস, মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর, আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর, আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর, আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর, আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? তো আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর, আমি বলেন কি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে, তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখেন। নারীর মর্যাদা, নারীর অধিকার, ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি? এটা আপনারা সবাই জানেন, এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথাটা, সেটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ, আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে, যার ব্যাপারে যে ফয়সালা দিছেন, এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে? এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো
ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই।